প্রতিমন্ত্রী মাহবুব আলী। আপনারা জানেন এই মাহবুব আলী যখন বিমান মন্ত্রী ছিল তখন যে বিমান কেনার নামে হাজার হাজার কোটি টাকা সে লুটপাট করেছে এবং তার এলাকায় সে বিভিন্ন কার্যক্রমে এবং বিভিন্ন সরকারি উন্নয়ন কাজে সে এবং তার সহযোগীরা যে লুটপাট করেছে তার জন্য তাকে তার দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এই মাহবুব আলীর ওই হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা এবং তার যোগসাজশ পায়, যার জন্য তাকে তার বিরুদ্ধেও আজকে এই আদালতে উপস্থাপন করে তাকে জেল খেতে পাঠানোর জন্য নিবেদন করে। যে হুমায়ুন আহমেদ রাস্তা থেকে একজন লোককে তুলে এনে তার নাটকের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে পরিচিত করে দিয়েছিল, সে হলো আসাদুজ্জামান নূর। এই আসাদুজ্জামান নূর জনগণের ভালোবাসা এবং অনুরাগকে পুঁজি করে ক্ষমতা এবং অর্থের লোভে স্বৈরাচার হাসিনার সঙ্গে হাত মিলিয়ে দুইবার ভোট চোরি নির্বাচনে অংশগ্রহণ করে নিজকে ভোট চোর এমপি নির্বাচিত ঘোষণা করেছে 13 সালে, এবং সে বলেছিল আমি এটার জবাব দিব, প্রতিশোধ দিব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র সহ 3 জন লোককে সে ক্রস ফায়ারের মাধ্যমে সে হত্যা করিয়েছে। এই আসাদুজ্জামান নূর এদেশের ইসলামিক মূল্যবোধ এবং বাঙালি সংস্কৃতিকে ধুলে মুছিয়ে দিয়ে সে অন্য একটি রাষ্ট্রের অন্য একটি সংস্কৃতিকে, সে বিজাতীয় সংস্কৃতিকে বাংলাদেশে প্রবেশ করার আর প্রাণপণ চেষ্টা করেছে এই আসাদুজ্জামান নূর। তারা যদি জামিনে মুক্তি পায় তাহলে দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে, স্বৈরাচারকে সহযোগিতা করবে, স্বৈরাচার দোষর যারা আছে তাদের সঙ্গে মিলে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে। দেশে মানুষ যাতে শান্তিতে বসবাস করছে, মানুষের মুখে যে হাসি ফুটে উঠেছে সেটা তারা নিঃস্বাত করে দেওয়া তারা ষড়যন্ত্র করবে। এজন্য তাদের জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হোক। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করেন।